आज ছিল আমাদের ইনস্টিটিউটে জব ফেয়ার 2024 যেখানে উই হ্যাভ টু ট্রাই টু প্রোভাইড জবস টু মেনি স্টুডেন্টস। সো গুড মর্নিং এভরিওয়ান। 17 এপ্রিল বুধবার সকাল 8টা বেজে 10। তো ওয়েলকাম টু আওয়ার ডেইলি ভয়েস ওভার স্টোরি টেলিং ব্লগ। সকাল সকাল ইনস্টিটিউট পৌঁছে গেছি আর গিয়েই দেখি প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, মানে বাইরে থেকে এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। বেসিক্যালি এই জব ফেয়ারটা আমাদের ইনস্টিটিউটে বছরে 2-3 বার তো হয়েই থাকে, যেখানে বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসে এবং তারা এখানে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দেয়। আর যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টারভিউ রুম, যেখানে বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু এসেছে মানে ইন্টারভিউ নেওয়ার জন্য। যেখানে প্রচুর কোম্পানি রয়েছে, লাইক আইটি সেক্টরে কোম্পানি রয়েছে, টেকনিক্যাল কোম্পানি রয়েছে, প্রচুর কিছু রয়েছে, মার্কেটিং রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে। ভিড়টা তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে কত ভিড় হয়েছে। নিচে কিন্তু ওয়েটিং রুমে সবাই ওয়েট করছে, এত স্টুডেন্ট। তো আমাদের তো কাল ঘাম ছুটে যাচ্ছে। এদিকে আমি মানে কোন স্টুডেন্টকে সামলাবো, একবার এই মেয়েটা বলছে, একবার এই ছেলেটা বলছে, এটা ওটা নানা রকমের কাজবাজ, একবার 2তলা 3তলা করতেই হচ্ছে আমার। আর এখানে এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটার ভেতরে যারা সিলেক্ট হচ্ছে ইন্টারভিউতে তাদেরকে এনে বসানো হচ্ছে। এটাও একটা ওয়েটিং রুম। তো যাই হোক, কাজবাজের ফাঁকে একটু লাঞ্চ করতে চলে এসেছি আমরা। আর এদিকে দেখো এরা ইন্টারভিউ দিতে এসছে না গেম খেলতে এসছে ধরতে পারবা না। যাই হোক, আর এখানে সবাই মিলে আমার সাথে একটা প্রাঙ্ক করছে, বুঝতে পারছি না কি। বেসিক্যালি এই টিফিনটার ভেতরে আমি এক্সপেক্ট করেছিলাম যে বিরিয়ানি দিয়েছে মেবি আজকে, কিন্তু এটার ভেতরে ছিল রাইস আর চিলি চিকেন। বলো, আমার সাথে সবাই মিলে প্রাঙ্ক করলো। দেখো ভিডিও করছে আমাকে। এক্সপেক্ট করেছিলাম যে বিরিয়ানি দেবে, কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটাও খুব বেশি একটা খারাপ লাগলো না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে মজা করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর হ্যাঁ, তোমরা যদি কেউ জব করতে ইচ্ছুক থাকো আর তোমাদের যদি কারোর জবের প্রয়োজন হয়ে থাকে, তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা ডিসপ্লেতে কোথাও একটা মেনশন করে দেবো। তো তাড়াতাড়ি যাও, ফলো করে রাখো, যাতে নেক্সট স্কিল ফেয়ারে তোমরাও জব পেতে পারো। যাই হোক, আর বাড়ি এসে রাতের বেলা গেছিলাম ভাই আর বোনকে নিয়ে একটু মেলাতে। আর আমার ভাই যা জ্বালাতন করে মেলায় ঘাটে এসে, মানে ওকে নিয়ে আসা আমার কাছে একটা টাস্ক হয়ে পড়েছে। যাই হোক, ওই যে মিকি মাউসের ওপরে উঠেছে দেখতে পাচ্ছ, ওর উপর থেকে আর নামবে না, মানে নামতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে তোর ওঠার দরকার কি বাবা? বদমাইশ খুব। আর এই যে আমার বোন এখন এই রাইডটাই উঠছে। এই রাইডটাকে কি বলে আমার ঠিক একটা খেয়াল নেই। আর আমার তীর্থ ভাই দেখো কি করছে, ও বলছে আমি এটাই উঠবো না। ও ওঠেও নি। ও কিসে উঠবে জানো? ও উঠবে এই গাড়িতে, মানে এই যে সুপার কারগুলো রয়েছে যেটা রিমোট কন্ট্রোল, এটাতে ও উঠবে। এটাতে শুধু উঠবে না, এটা ও কিনে বাড়ি নিয়ে যাবে বলছে। এতটা ডিমান্ড ওর, বুঝতে পারছো? আর গাড়িতে ওঠার পরে তো ভীষণ খুশি, দেখতে পাচ্ছ তো কি স্মাইল দিচ্ছে দেখো। আর আমি কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। আর বাড়ি আসার পথে অবশ্যই ভাই বোনদের জন্য কয়েকটা জিনিস কিনে দিলাম, আর তারপর কিছু খাবার দাবারও খাইয়ে দিলাম। যাই হোক, এটাই ছিল আজকের দিনের স্টোরি। তো এই স্টোরি টেলিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি খুব ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।